আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা লাওস এবং মঙ্গোলিয়া এই দুইটা দেশ নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশ থেকে বর্তমানে কিন্তু এখন লাওস এবং মঙ্গোলিয়া নিয়ে কিন্তু বেশ জোর প্রচারণা চলছে। বাংলাদেশে আমরা যতটুকু দেখতে পাচ্ছি অনলাইনে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন এজেন্সি প্রচারণা করছে এই লাওস এবং মঙ্গোলিয়াতে। তো প্রথমতই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি কোন দেশে যেতে চান? অবশ্যই আপনি একটু কমেন্ট করবেন। আপনি কোন দেশের জন্য ফাইল দিয়েছেন? অবশ্যই একটু কমেন্ট করবেন। আমি আজকে দেখতে চাই আসলে কে বাংলাদেশের কোথা থেকে কোন দেশের জন্য ফাইল দিয়েছে, মঙ্গোলিয়া নাকি লাওস। এখন কথা হচ্ছে আমরা আজকে এই দুইটা দেশ নিয়েই কথা বলবো। বর্তমানে এই দুইটা দেশের সর্বশেষ পরিস্থিতি কী আছে, যারা মঙ্গোলিয়া এবং লাওসে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব লাওস মঙ্গোলিয়া সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। এবং এরই সাথে আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে লাওস এবং মঙ্গোলিয়া থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করা যায় কিনা। এটা কিন্তু অনেক একটা বড়সড় ব্যাপার, অনেক একটা ফ্যাক্ট। এটা অনেকেই জানতে চাই যে লাওস এবং মঙ্গোলিয়া থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করা যায় কিনা। ঠিক আছে, অনেক দালালে হয়তো এভাবে আপনাদেরকে বলছে সেখানে গেলে আপনি ইউরোপে মুভ করতে পারবেন, আদৌ সম্ভব কিনা। চলুন আজকে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মঙ্গোলিয়া এবং লাওস আপনারা জানেন দুইটা দেশই কিন্তু আমাদের এশিয়ার ভিতরে, একটা চায়নার পাশে আরেকটা হচ্ছে মালয়েশিয়া কম্বোডিয়া এর পাশে। ঠিক আছে, আপনারা ম্যাপ দেখবেন, ম্যাপ দেখলে কিন্তু বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। এখন কথা হলো, এই মঙ্গোলিয়া এবং লাওস দুইটা দেশের ভিসাই কি এখন হচ্ছে? হয়তো অনেকেই মঙ্গোলিয়ার জন্য ভিডিওটি দেখছেন, অনেকেই তো লাওসের জন্য ভিডিওটি দেখছেন, হয়তো জানতে চাচ্ছেন যে ভাই ভিসাটা হচ্ছে কিনা। আপনি 100% না 1000% কনফার্ম থাকেন, বর্তমানে এখন লাওস এবং মঙ্গোলিয়া দুইটা দেশের ভিসাই কিন্তু হচ্ছে। তবে আপনাদেরকে একটা জিনিস আমি সবসময় কিন্তু আসলে সচেতন করার চেষ্টা করি, সেটা হচ্ছে মঙ্গোলিয়া লাওস এই দুইটা দেশে কিন্তু ট্যুরিস্ট বেস কান্ট্রি। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট এসে থাকে ঘোরার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে। এখানে মূলত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কিন্তু কাজের সুযোগটা সবথেকে বেশি। এরই পাশাপাশি ট্যুরিজম সেক্টরেও কিন্তু কাজ করার সুযোগ আছে, হোটেল, রেস্টুরেন্ট। আপনি যদি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন, স্মার্ট ছেলে হয়ে থাকেন, এক্ষেত্রে অবশ্যই আপনি ওয়েটারে কাজ করতে পারবেন। আপনি যদি অভিজ্ঞ শেফ হয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে যে ভালো ভালো জায়গাতে আপনি কিন্তু 4 স্টার 5 স্টার হোটেলে আপনি সুযোগ পাবেন সেখানে কাজ করার। ঠিক আছে, এরপরে ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন ধরনের এজেন্সি দালালের কাছে শুনে যাচ্ছেন যে আপনি সেখান থেকে ইউরোপে মুভ করতে পারবেন। ব্যাপারটা কতটা সহজ দেখেন, একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমরা 2023 সালে একটা জিনিস দেখেছিলাম, কিরগিজস্তান দেশটি কিন্তু খুব হাইপে ছিল 2023 সালে। প্রচুর বাংলাদেশি সেখানে গেছে, বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদে পড়ে সেখানে গিয়ে কিন্তু বিপদে পড়েছে। অনেকে সেখানে আপনার ইউরোপে যাবে বিধায় সেখানে কিন্তু গিয়ে মূলত সেখানে কাজ করতে পারেনি, বাংলাদেশে ব্যাক আসছে, ইউরোপ যাওয়া তো দূরের কথা। ঠিক আছে, তো ঠিক সেই রকমই আপনি যদি লাওস বা মঙ্গোলিয়াতে যান, সেখান থেকে ইউরোপে যাওয়ার সুযোগটা কিন্তু আপনি সেখান থেকে এতটা সহজে পারবেন না। পারবে কারা? যারা হাই প্রফেশনে যাচ্ছে, যাদের প্রফেশনটা অনেক হাই, যাদের কোম্পানির মালিক, কোম্পানির সাথে অনেক গুড সম্পর্ক, আর যদি কোম্পানির সাথে আপনার সেইভাবে সিস্টেমটা করতে পারে, এক্ষেত্রে কোম্পানি চাইলে অবশ্যই কিন্তু তার কোম্পানির একজন ক্লায়েন্টকে বাইরের যে কোনো কান্ট্রিতে পাঠাতে তারা কিন্তু সক্ষম। তো এক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু হবে না, আপনি যে কোম্পানিতে আসেন ওই কোম্পানি থেকে আপনাকে যদি পাঠায় সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন। তাছাড়া আপনি যদি মনে করেন যে সেখান থেকে আপনি মুভ করেন, ব্যাপারটা আপনার জন্য এতটা সহজ হবে না। ঠিক আছে, 100% ভাবে যদি বলা হয়ে থাকে যে না আপনি যেতে পারবেন না, তাহলে বলাটা কিন্তু ভুল হবে। আপনি যেতে পারবেন, তবে অবশ্যই আপনার কিন্তু পিছনে ব্যাকআপ সাপোর্ট কিন্তু সেই রকম থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ইউরোপে মুভ করতে পারবেন। এটা হচ্ছে মূলত কথা। ঠিক আছে, তো মঙ্গোলিয়াতে লাওসে যারা যাচ্ছেন আপনারা একটু সাবধানে যাবেন। অবশ্যই আপনাদেরকে সাবধান আমি প্রতি ভিডিওতে কিন্তু করে থাকি। আর বিশেষ করে বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স ছাড়া মঙ্গোলিয়াতে বা লাওসে যাওয়াটা কিন্তু একেবারেই সুবিধাজনক না, বা যাওয়াটা কিন্তু মোটেও ঠিক হবে না। অবশ্যই সার্বিক দিক বিবেচনা করে সব দিকে তথ্য নিয়ে তারপরে কিন্তু আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, তাহলে কিন্তু আপনারা সেখানে গেলে বিপদে পড়ার চান্সটা কম থাকবে, এতটুকু আপনারা মাথায় রাখবেন। যাই হোক, আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করতে চাই না, ভালো থাকবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু লাওস মঙ্গোলিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।